ইয়া করো ইয়া কি হলো জালটা একটু কমায় দাও ছবি টবি তুলো মাঝে সাথে। আমরা প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে নদী পার হচ্ছি। এরপর আমরা যেখানে পিকনিকের জন্য সিলেকশন করা হয়েছে ঠিক সেখানেই যাব। আমরা সাথে করে মোটরসাইকেল নিয়েছি যাতে নদী পার হওয়ার পর মোটরসাইকেলে করে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় যেতে পারি। আমরা সংখ্যায় অনেক কম, মাত্র 4-5 জন এসেছি। খড়ি থেকে শুরু করে সবকিছুই আমাদেরকে সাথে নিতে হয়েছে, কারণ আমরা যেখানে পিকনিক খাবো সেখানে আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। এজন্য প্রয়োজন অনুসারে আমাদেরকে সবকিছুই নিতে হয়েছে। তবে আমরা বের হতে অনেক দেরি করে ফেলেছি। এখন প্রায় সন্ধ্যা লাগে লাগে অবস্থা। জানি না এটুকু খড়ি দিয়ে আমাদের রান্না সম্পূর্ণ হবে কিনা। রান্না করে দিতে এ ওটি যাই চলো আনিকা নানা বাড়ি বলে হাঁস রান্না করে দিতে আমার জন্য। আমরা রান্নার জন্য চুলা প্রস্তুত করে নিচ্ছি। হেইয়া 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 করে এক একজন চুলা খুঁড়তেছে। তাদের কাছে এটি খুব কষ্টকর, কারণ এগুলোতে তারা অভ্যস্ত না। এদিক দেখো না, দেখো না, হাসি মুখে দেখো। দুই কামলা পানি নিয়ে আসতে যাচ্ছে। বেশি করে নিয়ে এসো। আমার মাথার টাকে জানি ধরো না সামনে চাইলে কিন্তু এই পানি আপনার তো সাতটাই আগে চলে আসতে হবে। তবে সাদা গেঞ্জি পরা আমার ভাই খুব পরিশ্রমী একজন মানুষ। সুন্দর আছে, কিন্তু আর ভান্ডিটা যদি বড় হইতো তাহলে ওপর দিকে থাকতো, তাই না? বড় পরে আমরা বললাম যে মাপতে হবে। আমরা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। চুলা ইতিমধ্যে খোঁড়া শেষ। পাতিল আছে, পাতিল আছে। বোতলে করে পানি নিয়ে আসলো তারা। পানি নিয়ে আসা দুই কামলা চলে আসছে না? দুই কামলা দিন, দুটো কামলা, দুই কামলা হবে। ফুলের তোলা দাও, এই যে পানি। এটা গাঁও বাজারের কামলা। এই সবসময় শাবংশের গাঁও বাজারের কামলা এটা। সে হাঁসের কথা ভাবতে ভাবতে না খেয়েই তার ভুঁড়ি বড় হয়ে গেছে। মাননীয় স্পিকার, ভাই পানি নষ্ট করে ফেলাবেন যখন পানি পানি থাকছে আপনারা পানি যেহেতু নষ্ট করতেছেন আপনারা। এটা সবচেয়ে বড় কামলা, কিন্তু কাজ কম পারে। আমরা হাঁসের মাংস প্রস্তুত করে নিয়ে এসেছি। এখানে ঠিকঠাক ভাবে সবকিছু পরিমাণ মতো দিয়ে রান্না করা হবে। সমস্যা নেই, আমি দেখে দিচ্ছি রাস্তা। না ভাই উঠতে পারবো না, এখানে উঠা যাবে না, ওই দিক দিয়ে হেঁটে ওঠা লাগবে, ওঠার চান্স নেই, ওখানে আবার কাদা, এখানেই হাত আস্তে করে আসো, আর তো মাটি ধরা লাগবে না। লঙ্গি এসে গোসল করতাম। এটা হচ্ছে মেইন কাজ, তুমি সেটাই দিচ্ছ। মাংস সব এই মশলাগুলো আগেই বলে
আধা ঘন্টা 1 ঘন্টা আগে করেছে বলে 2-4 ঘন্টা ম্যারিনেট করলে আমার বন্ধু মাংসগুলোকে মেখে নিচ্ছে। আরে ওতে সাকু আরে লেবু কাটো না তো কে কাটবে বলা ভাই আমি ওই দোকানে আগুন ধরো। তবে মনে হচ্ছে এখানে চুলা ধরনটা খুব কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ ভাই লেবু কই চাকু কই ওই যে সাকু লেবু মানে লেবু ওর ভিতরে আবার ডিমও দেখি ডিম আমি পোড়া তো একটা দেখাই। ভিডিওতে আসি ডিম পোড়া দেখাই তুমি এডিট করার সময় তোমাকে বসায় দিই আচ্ছা আমও আসি আমি কিন্তু আসি এখন আসি বড় তো হ্যাঁ বড় পড়াইছি ঠিক আছে লাইন ক্লিয়ার আছে নাকি লাইন ক্লিয়ার দেখি আমি ডিম ইয়ে করব আমিও আসি আমি যাইনি আমার ডাকে নেক্সট আর লাভ রোড থেকে আমি কাজও করতেছি সবচেয়ে বেশি পরিশ্রম করলাম আমি কাজ করতেছি দেখো এই সরে সরে মাছতে তো ভাই লালমনি বিমানবন্দর থেকে খালি কলসি বাজে বেশি সৈয়দপুর গেছি সেখান থেকে গোবিন্দগঞ্জ হেলিপ্যাডে নামছি কেক বেচার মতো হবে পরিবেশটা তো সাইডের পরিবেশগুলো ও সাইডের পরিবেশ না নদীর ধারের পরিবেশ একটা রোদে যাও একটু কাজ করে দিকে আগুন নিভে গেছে আপনার এই কাহিনী ভিডিও আই রে আল্লাহ রে আমরা পিছনে তো দাঁড়ায় আছে পড়ে কি ভাই ঠিক আছে এ ওটি ভালো করে তোমার বাড়ি বা তার নিচে আমার তুমি কমেন্টে পারবে নাকি পরে মোবাইল থেকে বাড়ি চলে যাবো কয়দিন আগে মোবাইল কিনছি ওই সেই মোবাইল নাকি মোবাইল ভাই চুলায় আগুন ধরানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের খড়িগুলো খুব একটা শুকনা ছিল না। এতে তো সিনজে হয়ে গেছে ভাই না চল ভাই অসাধারণ কি সাধারণ একটু পানি দিবেন হালকা পানি আগে দিন পানি আগে এতে পানি সার্ভিস বুঝছেন তারপর পানি খাবো অনেক আগে একটু মাছ না না সার্ভিস হচ্ছে এই পাশে যাও পুরো সূর্যের একটা রিফ্লেকশন আসবে আমাদের কালো দেখা যাবে কালো ক্যামেরাম্যান হয়েছে উগান্ডার লোকজন আপনারা আসে সবাই ধরো করি ইয়ে করো ইয়ে চালটা একটু কমা একটা ছবি টবি তুলো মাঝে সাথে চাল কমাই দাও তাছাড়া তো হাতে ধরা যাবে ঠিক আছে না লাগলেই হলো নিচে মানে নাচতে হবে নাচতে হবে ঢাকো না এখন ঢাকা যাবে না ভাই তুমি পানি দিবা সব কিছু কথা না নাচতেছে না আগে দিয়ে তখন এ আরমান তুই ভিডিও করবা